আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করেছি পুলি পিঠা। প্রথমে আমি ময়দা দিয়ে একটি ডো তৈরি করে রেখেছি। এখন আমি এর মধ্যে যে পুরটা দিব সেই পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি পুলি পিঠাটা চিকেন ও ডাল দিয়ে তৈরি করব, এজন্য আমি এখানে প্রথমে চিকেনটা আগে রান্না করে নিব। তো এখন আমার পেঁয়াজটা বাদামি কালার চলে এসছে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট ও রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে চিকেনটা আমি কেটে রেখেছিলাম এই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই চিকেনটাকে একটু সময় নিয়ে ভেজে নিব, ঢাকনা ছাড়াই এই চিকেনটা ভাজা করে নিব। তো দেখুন চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিব। আর এখানে আমি আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে আমি কিছু মশলা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। মশলা ও চিকেন দিয়ে এই ডালটা আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই পুরটা। তো এখানে আমি আগে থেকে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে রেখেছিলাম। তো এখান থেকে আমি এখন রুটিগুলো তৈরি করে নিব। তো দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পিঠাটি তৈরি করার জন্য একটি শেপ দিয়ে এই রুটি থেকে আরও ছোট করে রুটি কেটে নিব। তো এখানে রুটিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পুলি পিঠার একটি ছাঁচ দিয়ে সবগুলো পিঠাই তৈরি করে নিব। তো দেখুন কিভাবে আমি এই পিঠাগুলো তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার পিঠাগুলা। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে এই পিঠাটা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো। একইভাবে সবগুলা পিঠাই আমি ভেজে নিব। আর এখানে আমি 3 রকমের পিঠা তৈরি করেছি। তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল এই পুলি পিঠা। অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না, তাই এই রেসিপিটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।